মানে বুয়েটের আন্দোলনের কারণে আসলে বুয়েট আন্দোলনের কারণে বেশিরভাগ আজকে কড়া নিরাপত্তা চলছে রাস্তায়। আর এই মুহূর্তে খামারবাড়ি এলাকায় সাধারণত যে রমনা এলাকা আসলে পুলিশ এবং সেনাবাহিনীর অতিরিক্ত কিন্তু বিভিন্নভাবেই কিন্তু অনেকটা কিন্তু এই মুহূর্তে রয়েছে, যারা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কড়াকড়ি নিরাপত্তা রয়েছে আসলে। আসলে কিন্তু অন্য এলাকা পুরোটাই কিন্তু পুলিশের নিরাপত্তায় কড়াকড়ি অবস্থায় রয়েছে। কিন্তু আসলে বিভিন্ন পয়েন্ট থেকে দেখা যাচ্ছে আসলে বুয়েটের আন্দোলনকারীদের জন্য কিন্তু রমনা এলাকা পুরো কড়া নিরাপত্তা রয়েছে। আর এই কিন্তু রমনা এলাকায় অনেকদিন পর কিন্তু লাইভে আসলাম। রাস্তাঘাটগুলো রমনা এলাকায় ফাঁকাই থাকে বেশিরভাগ সময়, আর মন্ত্রীপাড়াটা অনেক সময় ফাঁকা থাকে। তো দেখতে পাচ্ছি আসলে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি একেবারে চলে আসলাম কাকরাইল সিগন্যালের কাছাকাছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আসলে অনেক প্রশাসন, যে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে এখানে। এই মুহূর্তে কিন্তু কাকরাইল একেবারে কাকরাইল পয়েন্ট থেকে চলে যাবো আমি শিবশুরি এলাকায়। এখানে আসলে আমাদের দেশের রাস্তাঘাটের কোনো নিয়ম কানুন নাই, যে বামের লেনটা পর্যন্ত আটকে রায়। এরা হইলো রাস্তা গাড়ি ড্রাইভ করে। আমাদের দেশের মানুষের অবস্থা। তো বন্ধুরা আজকে কিন্তু বুয়েটের যে আন্দোলন ছিল, যার কারণে অনেকটা রাস্তা কিন্তু অনেকটা বিভিন্ন রাস্তাগুলোতে কড়া নিরাপত্তা রয়েছে। আর আমি কিন্তু এই মুহূর্তে চলে আসলাম একেবারে বেলি রোডের কাছাকাছি। তো দেখতে পাচ্ছি আসলে গ্রামীণ মানুষের জীবনগুলো আসলে ঘর বাড়ি, যে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হলে কিভাবে যাওয়া হয় আসলে। যেমন পিক আপটার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন নারী তার বিভিন্ন আসবাবপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। বেলি রোডের সিগন্যালটা কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে। আর এখান থেকে কিন্তু বেলি রোডে সরাসরি যেটা মিন্টু রোডে আসলে যাওয়া আসা রাস্তাটা কিন্তু বন্ধ। আর এখান থেকে পুলিশ যে হেডকোয়ার্টার সামনের দিকে কিন্তু ঘুরে আসতে হবে আবার।